আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো নতুনভাবে ডাল ভুনা। তো ডাল ভুনা, একঘেয়েমি ডাল ভুনা খেয়ে আপনারা বোরিং হয়ে গেছেন, তার জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন করে ডাল ভুনা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন এখানে ডাল আছে এবং দুন্দুল আছে। দুন্দুল দিয়ে আজকে আমি ডাল রান্না করব। তো দেখুন, এগুলো আমি এখন পাতিলের মধ্যে ঢেলে নেব আস্তে আস্তে করে। দিয়ে দেব দুন্দুল, এই যে দেখছেন দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেব মরিচের গুঁড়া, যতটুকু ঝাল খাবেন ততটুকুই দিয়ে দেব হলুদের গুঁড়া, এবং দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এখন এগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। সুন্দর করে মাখা হয়ে গেলে একটা প্যান বসিয়ে নেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তো এখন এর মধ্যে আমি আস্তে আস্তে ডালগুলো দিয়ে দেব, দিয়ে একটু লাড়াচাড়া করব। লাড়াচাড়া করে ভালোভাবে একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি ঝোল। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি লাড়াচাড়া করছি। লাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি ঝোল, ডালের ঝোলটা দিয়ে দেবো। এখন পরিমাণ মতো ঝোলটা দেওয়া হয়ে গেলে এটা আমি এখন ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার ফেরত এলাম। তো দেখুন ডালটা আমার হচ্ছে। এখন আমি এটা মিডিয়াম আঁচে করে দেব, যাতে করে ডালটা আমার সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে এসে আমি আবার ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার খুলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। দেখুন আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আপনাদের ইচ্ছা, যে খাবেন, যে পছন্দ করেন সেই দেবেন, তা না হলে স্কিপ করতে পারেন। আমার ধনিয়া পাতা অনেক ভালো লাগে, এই জন্য আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো দেখুন আমার ডালটা হয়ে গেছে অলরেডি। এই যে দেখতেই পাচ্ছেন আমার ডালের ফাইনাল লুক, আমার ডাল হয়ে গেছে। তো এইভাবে আপনি মেখে যদি ডাল রান্না করেন অনেক মজা হয়, আপনি খেয়ে দেখতে পারেন। একঘেয়েমি ডাল ভুনা তো অনেক খেলেন, এবার দেখুন এইভাবে রান্না করে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং চেষ্টা করে দেখবেন ডাল ভুনাটা রান্না করে, অনেক মজা হবে, খেয়ে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার ডাল ভুনাটা অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।